এই ভিডিওটিতে আমরা দেখব এক্সট্রা স্ট্রিংকে কিভাবে আমরা আরেকটা স্ট্রিংয়ে কপি করতে পারি। শুরুতে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করে নেই। আমরা একটা স্ট্রিং দিলাম এ, সাইজ আমরা দিলাম 50। আমরা একটা বড় সাইজ দিলাম যাতে আমাদের যতটুকু প্রয়োজন হয় আমরা ইউজ করব। আরেকটা স্ট্রিং আমরা ডিক্লেয়ার করলাম বি, এর সাইজ আমরা দিলাম 50। এখন আমরা গেটএস ইউজ করে ইনপুট নিব এতে। তাহলে আমাদের গেটএস ইউজ করে আমরা যখন ইনপুট নিব তখন আমরা যে পর্যন্ত ইনপুট নিব তার শেষে অটোমেটিক সে একটা নাল ক্যারেক্টার বসিয়ে দিবে। তো আমরা এখন চাই এই এতে যেই স্ট্রিংটা আমরা নিব সেটা আমরা বিতে কপি করব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এটা লুপ ব্যবহার করে করতে পারি। তো আমি হোয়াইল লুপ ইউজ করি। হোয়াইলে আমরা কি কন্ডিশন দিব, আমরা একটা সহজ কন্ডিশন দেখি। আমরা এটা একটু লিখি। আমরা এখানে আই ব্যবহার করব। তো আমরা এখানে আইটা ডিক্লেয়ার করে নেই, ইন্ট আই ইজ টু 0 বলে দিলাম, আই এর ভ্যালু 0। এখন আমি এখন বলে দিচ্ছি এ আই এখন আমি এখানে কি শর্ত দিলাম, আমাদের কন্ডিশনটা কি, এ আই মানে ফার্স্টে ইন্ট আই ইকুয়ালস টু 0, তার মানে এ আই এ 0, 0তে আমরা শুরুতে যে স্ট্রিংয়ের যে ইয়াটা থাকবে, ভ্যালুটা থাকবে, সেটা যদি নাল ক্যারেক্টার না হয় তাহলে আমাদের কাজটা করবে। তো আমরা এখন কি বলবো, এখন আমাদের বলবো যে এ স্ট্রিং এখানে আমি কি করলাম, এ আই মানে এ 0 পজিশনে 0 ইন্ডেক্সে যেই ভ্যালুটি ছিল সেটা আমার বি 0তে কপি হয়ে গেল। তাহলে আমার কি হচ্ছে, বিতে এ স্ট্রিংটা কপি হচ্ছে। এখন আমি প্রতিবারে একটা আই প্লাস প্লাস করে দিলাম, তাহলে সেই কাজটি করার পরে আইয়ের মানে 1 বাড়িয়ে নিবে, আবার যাবে। আমরা হোয়াইল লুপের ব্যবহার দেখে এসেছি, সো আমাদের এটা ব্যাখ্যা করার তেমন কিছু নেই এখানে। তারপরে আমি এটা সম্পর্কে একটু বলছি। তারপরে 1 বাড়িয়ে নিবে, সে আবার কন্ডিশন চেক করবে, এভাবে যতক্ষণ পর্যন্ত না সেই স্ট্রিংয়ে নাল ক্যারেক্টার পাবে তো ততক্ষণ এই কাজটি করতে থাকবে। তো সে নাল ক্যারেক্টার কখন পাবে, যেখানে আমাদের ইনপুট দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমি বলেছিলাম অটোমেটিক একটা নাল ক্যারেক্টার সে বসিয়ে নিবে। তো সেই নাল ক্যারেক্টার যখন সে পাবে তখন সে এই লুপটার কাজ করবে না। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা আউটপুটের জন্য একটা পুটেজ দিয়ে দেখি। আমরা এখানে আউটপুট নিব বি, আমাদের যেই বি স্ট্রিংটা আছে, কারণ বি স্ট্রিংয়ে আমরা এই স্ট্রিংয়ের ভ্যালুটা কপি করে নিয়েছি। তো আমরা একটা কম্পাইল করে দেখলাম, 0 এরর 0 ওয়ার্নিং, আমাদের কোডটা ঠিক আছে। এখন আমরা এখানে নিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো আমরা দেখি কি আউটপুট দেয়। সে আমাদের আউটপুট দিচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং তারপরে কিছু এগুলো গার্বেজ ভ্যালু দেখাচ্ছে। তো এগুলো কেন দিচ্ছে, কারণ আমরা যখন এ স্ট্রিংটা ইনপুট নিয়েছিলাম তখন গেটএস ইউজ করার পরে সেখানে অটোমেটিক একটা নাল ক্যারেক্টার নিয়েছিল, সে পর্যন্তই প্রিন্ট করেছে। কিন্তু আমরা যখন বি স্ট্রিংটা প্রিন্ট করতেছি তখন সে আমাদের এখানে সাইজ দেখছে 50, তার মানে সে আমরা যতটুকু কপি করেছি ততটুকু তো সে প্রিন্ট করতেছে, তারপরে আরও প্রিন্ট করতেছে। তো এটা বন্ধ করার জন্য আমরা কি করব, যেখানে আমাদের কপি করা শেষ হয়ে গেছে তারপরে আমরা একটা নাল ক্যারেক্টার বসিয়ে দিলাম। তো এটা কোথায় বসবে, যখন আমাদের সবগুলো কপি করা হয়ে গেছে, তাহলে তার শেষে যখন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখেছিলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি যখন কপি করা শেষ তখন সে আয়ের ভ্যালু সেখানে যে লাস্টেরটা হবে এবং তখন সে একটা নাল ক্যারেক্টার বসিয়ে দিচ্ছে, তাহলে আর আমাদের গার্বেজ ভ্যালুগুলো শো করবে না। তো আমরা এখন একটু ইনপুটটা নিয়ে দেখি। সাউথ
এখন সে হুবহু আমাদের ইনপুট যা আউটপুটও সেটাই প্রিন্ট করতেছে। তো এভাবে আমরা একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিংয়ে কপি করে